সৎ এবং সুঠম দেহের লোকদেরকে বেছে নেয়। আপনি যদি পয়সা ছাড়া কোনো পুলিশ সদস্য নেন, প্রতিটা থানায়, ঢাকা শহরে এত ঝামেলা হচ্ছে, প্রতিটা থানায় 100 জন করে পুলিশ নেন ওই এলাকার। দেখেন আপা, ওনার দেশের সমস্যার সমাধান করতে পারেন না। মণিপুর নিয়ে বিপদে আছে, মণিপুর নিয়ে কি বিপদে আছে, আমাদের নিয়ে লাফালাফি করতেছে। আর চায়না যদি একটুখানি মানে সীমান্ত এলাকায় প্যারেড করে, লাইফ রাইট প্যারেড করে যদি সীমান্ত এলাকায়, আমি তো মনে করি কিছু করার নাই। হবে ক্ষমতা থেকে ঘোষণা দেবেন, তাহলে তো আপনি এক পক্ষ হয়ে গেলেন। সুতরাং ওনারা যে রাজনীতি করবেন, এটা তাকে পদত্যাগ করেই বলতে হবে। ক্ষমতা থেকে বলবেন, তারপরে তো উঠাবেন, এটা খুব দুঃখজনক। এনারা বৈষম্য বলে যে কাজ করে, গণতন্ত্র চর্চার মধ্যে কাম্য না। আসলে বিএনপি রাজনীতি থেকে অনেক দূরে, 15 বছর বাইরে, 16 বছর বাইরে ছিল। সুতরাং রাজনীতি স্পিডের দল, নির্বাচন প্রত্যাশী হওয়ার কথা, বা সরকার যদি এরকম গুরুত্ববাদ জিয়াবাদ বাতিল করার চিন্তা চেতনা নিয়ে কথাবার্তা বলে, আসলে দুঃখ লাগে। ওনারা সংস্কার করবেন জনগণের সাথে। ওনারা কেন রেসকোর্স ময়দানে বসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে কথা বলেন না? দেখেন, আমি এই সেনাবাহিনীর সংস্কার নিয়ে গিয়েছিলাম, আমার এনআইডি নাম্বার, নাম, ঠিকানা সব দিয়ে তারপরে আমার কথা বলতে হয়েছে। কেন? আপনি জনগণের কথা সংস্কার করবেন, জনগণের কাতারে এসে কথা বলেন। আপনার সংস্কার টিমে কেন রাজনীতিবিদরা নাই? আপনারা একসাথে বসে আলোচনা করেন, সমস্যা মিটে যায়, আজকে বিতর্ক থাকে না। বহুত্ববাদ কেন আসবে? কেন আমরা কথা বলবো? ওনাদের টিমে কেন রাজনীতিবিদের লোক নাই? একজন ধর্মীয় নেতা রাখেন, একজন ইসকনের লোক রাখেন, একজন আপনি আমাদের জামাত ইসলামের লোক, সব ধরনের লোক রাখেন, বিএনপির লোক রাখেন, সমস্যা কোথায়? আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আর কেন আপনাকে ওই সংসদ ভবনে যায় কথা বলতে হবে? কেন রেসকোর্স ময়দানে বসে আপনি সংস্কার করতেছেন না, প্রকাশ্যে করতেছেন না? কেন জেলায় জেলায় যাচ্ছেন না, বিভাগে বিভাগে যাচ্ছেন না? জনগণের সাথে কথা বলেন, জনগণ কি চাই জানেন। আবার সংবিধান তো বললাম, পোশাক পোশাক দিয়ে কি আপনি চরিত্র পরিবর্তন করতে পারবেন? কোনোদিন না। কোন পুলিশ এই আওয়ামী লীগ সময় সুপারিশ তো নিছেই, তারপর 5-10 লাখ টাকা ছাড়া কোনো পুলিশ ঢুকতে পারছে? যেই লোক ঢুকে পুলিশে এত টাকা দিয়ে, তার তো টাকা উপার্জন করতে হবে। সে সৎ থাকবে কিভাবে? আমি তো কোনো সিদ্ধান্ত পাই না। আগে আমার ওই পরিবেশ সৃষ্টি করতে হবে, আপনাদের যেভাবে সেনাবাহিনীতে নেই, যে তাকে কোনো রকম ঘুষ ছাড়াই ঢুকতে হবে। আমি জানি না গত 4-5 বছর কি হয়েছে, বাট আমাদের সেনা অফিসাররা যারা নেয়, তারা জুনিয়র অফিসার, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, তারা অন্তত খারাপ হয় নাই। সৎ এবং সুঠম দেহের লোকদেরকে বেছে নেয়। আপনি যদি পয়সা ছাড়া কোনো পুলিশ সদস্য নেন, প্রতিটা থানায়, ঢাকা শহরে এত ঝামেলা হচ্ছে, প্রতিটা থানায় 100 জন করে পুলিশ নেন ওই এলাকার। ধরেন এই নাখালপাড়া আপনার ছেলেরাপা বা আপনার নাখালপাড়ার যদি থানার এলাকার যদি 100 লোক নেওয়া হয়, নাখালপাড়া স্কুল থেকে পাস করছে, আমি তো মনে করি কোনো সমস্যা ওই এলাকায় হবে না, কোনো ওই সুযোগ কাজ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছেন না সমস্যা সমাধান হোক। এখন গোপালগঞ্জ লোক যদি চাকরি করে, সমস্যা তো হবেই, সে টাকা দিয়ে ঢুকছে, টাকা উঠাইতে হবে। সুতরাং টাকা মুক্ত প্রবেশ করতে হবে। একইভাবে নির্বাচনে ওই নমিনেশন টাকা দিয়ে কিনা ইনভেস্ট করলো, পরে আবার যায় সেই এলাকা থেকে টাকা উঠাইলো, এটাও কাম্য না। এই সংস্কার সব করতে হবে, আর সংস্কার করতে হবে জনগণকে নিয়ে। আর যেটা বলেন সীমান্ত, যত বেশি ভারত ঝামেলা করবে সীমান্তে, আমরা তত বেশি ঐক্য হব। পরস্পর ব্যাপারটা বলছে ভালো। আর এই আমার মনে হয় সরকারের উচিত এই সুযোগে একটা নিরাপত্তা চুক্তি বা যে কোনো একটা চুক্তির বলয়ের মধ্যে চলে আসা। নেটোর মতো, আমরা পাকিস্তান আছে, চায়না আছে, আমাদের কমন এনিমি, আমরা জানি, এটা স্বীকৃত এনিমি। এখন আর পরিষ্কার ভারত আমাদের একমাত্র শত্রু, ভবিষ্যতের শত্রু, পূর্বে তো ছিলই। একসময় আমাদের নেতারা বলছেন সম্পর্ক, এখন সেটাও নাই। এই শত্রু থেকে বের হওয়ার জন্য আমরা চুক্তি দিতে যাওয়া উচিত। আমার দেশে আইএসএ আসবে না সিআই আসবে, এটা আমাদের ব্যাপার। আমি কার থেকে অস্ত্র কিনবো না কিনবো, কোথায় আমার জাহাজ যাবে না জাহাজ আসবে, এটা আমাদের ব্যাপার। জয়শঙ্কর কি আমাদের ব্যাপার নিয়ে কথা বলার? আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করতেছে, তাকে এখন আমাদের লিখতে হবে। আমরা চাই না এই বুড়া বয়সে ভারতের নিয়ে সরাসরি আঘাত করি কোন ব্যক্তিকে। আমার মনে সময় হয়েছে আমাদের সবার এই জয়শঙ্কর পদার্থের বিরুদ্ধে কথা বলা। আমার মনে হয় আমাদের সেনাবাহিনী চরম শক্তিশালী সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের জন্য আমার জেনারেল অনুপ কুমার চাকমাকে দিচ্ছে, আমি খুব ভালো জানি, স্যার খুব ভালো। আর
ভারতের সেভেন সিস্টার জন্য মানে একজন রিটায়ার্ড জেনারেল দিচ্ছেন সেনাপ্রধান, বাট ওনারা দেখেন আপা ওনার দেশের সমস্যার সমাধান করতে কিন্তু পারেন না। মণিপুর নিয়ে হুম বিপদে আছে, মণিপুর হুম মণিপুর নিয়ে কি বিপদে আছে, আমাদের নিয়ে লাফালাফি করতেছে। আর চায়না যদি একটুখানি মানে সীমান্ত এলাকায় প্যারেড করে, লাইফ রাইট প্যারেড করে যদি সীমান্ত এলাকায়, আমি তো মনে করি কিছু করার নাই। তারপর আমি আমার সবার সাথে বলি আপা, হুম পাকিস্তানের উচিত আমাদের সাথে এই দুই পাক্ষিক সম্পর্কটা বাড়ায় দেওয়া। তারা যদি শুধুমাত্র এদেশ ওদেশ পাসপোর্ট ভিসা না, এনআইডি দিয়ে যাওয়া আসা করবে, সমস্যা কোথায়? ইউরোপে তো চলে, ইউরোপে এক দেশ থেকে এক দেশে যাওয়া যায়, কোনো পাসপোর্ট ভিসা লাগে না। আমি পাকিস্তান যাবো আমার এনআইডি দিয়া, পাকিস্তান শুধু এই ঘোষণা দিলেই, পলাশ ভাই, পাসপোর্ট লাগে, পাকিস্তান যদি এই ভিসা লাগে ঘোষণা, না। পাসপোর্ট লাগে, ভিসা লাগে না। পাসপোর্ট মানে আমাদের তো এনআইডি দিয়ে আমরা আইডেন্টিফিকেশন যে এই আমার বাংলাদেশের লোক, আমি হুম তা দিয়ে আমি যাবো। আর এইটাই যথেষ্ট। হাসিন ভাই তার থেকে আগে খুব জরুরি দরকার হলো ডাইরেক্ট ফ্লাইট চালু করাটা খুব জরুরি। হুম আমি মনে করি ভারতের জন্য আচ্ছা মানে পাগল হয়ে যাবে। তারপরে আমরা মনে করি আমরা অনেক কিছু করতে পারি। এখন আমাদের ভারতকে হাসিন ভাই, দুটো বিষয় মানে সম্প্রতি যেটা ঘটেছে, আইএসআই সদস্য হয়ে এসেছে বাংলাদেশে, এটা একটা মানে আমরা কিন্তু কোনো পত্রিকায় ছবি টবি দেখি নাই, এটা একটি বিষয়। আর ওই যে বোমার বিষয়টি, বিমানে বোমার বিষয়টি যে উঠেছিল, পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এসেছে, এগুলোর আসলে কোনো ভিত্তি আছে কিনা? আপা দুটো বিষয়। হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানেন না, সম্পূর্ণ দুইটাই ভুয়া। আমার গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে, দুইটা বিষয় ভুয়া। আমরা অনেকদিন এই অবস্থায়, অনেকদিন ওই জেএমবির পরে আমরা তেমন একটা ফেস করি নাই, তার জন্য একটু পাজেল ছিলাম। হুম পাকিস্তানি লোক আসবে, অসুবিধা কোথায়? ভারতের ডোবেল যে প্লেন নিয়ে চলে আসতেন, তারপর যাওয়ার সময় ইলিশ মাছ নিয়ে যাইতেন, আমরা তো কেউ কোনো কথা বলি নাই। তো ওদের আমার ব্যাপারে নাক গলানো, নাক গলাবে কেন? খালি পাকিস্তান ইলিশ যখন মাছ, 100 বার খালি ইলিশ মাছ ভাই, ব্যর্থী বলে, মানে লজ্জা, আমাদের লজ্জা, আমাদের নিজের যে একটা জাতি যুদ্ধ করে আমরা ভুলে যাই। আমরা কত লোক চিন্তা করেন খালি আপা, ঘর ক্যান্টনমেন্টের ভিতরে খালেদা জিয়া, দুইটা বাচ্চা, আমাদের সমাজ একটু, উনি বয়সে ছোট, সময় রেখে উনি বিপ্লব করছেন, ম্যাডামের সাথে আলোচনা করেন নাই, উনি অধীনে আসে সবাইকে মারছেন 26 মাস রাতে, এবং কত বড় সাহসের ব্যাপার। আর সেই নেতাকে আমরা কোথায় নিয়ে গেছি, সেই পরিবারকে কোথায় নিয়েছি? আমাদের জন্য লজ্জা। এই বিপ্লব আমরা কত বড় ভয়ানক বিপ্লব, ওই 1857 সালে সিপাহী বিপ্লব, আর আমাদের এই 71 বিপ্লব, রাত দিন ডিফারেন্স। ভারত তো রক্ত দিয়ে স্বাধীন করে নাই, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি। আমাদের সাথে ফাইজলামি করলে ভারত বিপদে পড়বে। আমি মনে করি এই বোমা টোমা এগুলি বাটপারি চলবে না। ভাই ছোট্ট একটা খবর আপনারা শোনাই, তাহলে আলোচনাটা আপনি ভালো করতে পারবেন। এই যে এখন একটা খবর, আপডেট খবর আসছে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ঘাটতির কারণে ভারতের অর্থনীতিতে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন আপনি আলোচনা করেন, 40 বিলিয়ন ডলার 5 মাসে, $40 বিলিয়ন। আপা আমরা শুধু খালি পাকিস্তানে যাওয়া আসা করি, বিমান ডাইরেক্ট হোক, দেখবেন যে ওরা মানে 40 বিলিয়ন, তো মানে আমি কি বুঝাবো, ওরা মানে মানে কতটা আতঙ্কগ্রস্ত জাতি ভারত, আমি চিন্তা করতে পারবেন না। সুতরাং আমরা ভয় পার, আমরা আশাবাদী, আমরা দাঁড়ায় যাব ইনশাল্লাহ। এই ফ্যাসিস্ট আসবে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাব। শুধু টাকা পাচারটা বন্ধ করি, একে অপরকে ভালোবাসি, ঐক্য থাকি, ইনশাল্লাহ ঐক্য থাকবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ছাত্ররা যদি রাজনীতি করে ক্ষমতা থেকে ঘোষণা দিতে পারবে না, এবং ঘোষণা দেওয়ার আগে তাদের নামতে হবে, তারপরে ঘোষণা দিতে হবে। ক্ষমতা থেকে ঘোষণা দেবেন তাহলে তো আপনি এক পক্ষ হয়ে গেলেন। সুতরাং ওনারা যদি রাজনীতি করবেন, এটা তাকে পদত্যাগ করেই বলতে হবে। ক্ষমতা থেকে বলবেন তারপরে তো উঠাবেন, এটা খুব দুঃখজনক। এনারা বৈষম্য বলে যে কাজ করে, গণতন্ত্র চর্চার মধ্যে কাম্য না। ওনারা রাজনীতি করার অধিকার রাখেন, বাট সেটা পদত্যাগ করেন, তারপরে বলেন আমি রাজনীতি করব। এটা আমি আসলে মানবো না, ছাত্রদের কাছ থেকে এটা আশা করা যায় না। তারপরে আমাদের দরকার হলো যাই কিছু করি আপা, দেশটা তো আমাদের, দিন শেষে দেশটা আমাদের, আমরা শান্তিতে থাকতে চাই। একবারেতে আওয়ামী লীগ থাকবে, বিএনপি, আওয়ামী লীগ না, দুঃখিত, এই নামটাই উচ্চারণ করতে চাই না, অভিশপ্ত লীগ, এর জন্ম হোক, আমি তা চাই না। অন্য যারা রাজনীতি আছে, বাম হোক ডান হোক, সবাই মিলে একবার থাকতে পারে, অসুবিধা কোথায়? আমাদের চেতনা থাকবে
চাঁদা মুক্ত, সবার জন্য কল্যাণ, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করব। আমরা আপনি শাহিনুর ভাই, রিভোল্ট বলে যে হাসিনুর ভাই, আপনি ওনাকে শাহিনুর হাসিনুর ভাই শুনেন, হাসিনুর ভাই দেখেন, না 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 হাসিনুর ভাই একটা প্রশ্ন আমি আপনার 1 মিনিট, এমনও সময় আসবে পলাশ ভাই, ভারত বলবে, মানে পশ্চিম বাংলা বলবে, ত্রিপুরা বলবে আমাদেরকে সাথে নেন, আমরা পারতেছি না দিল্লির সাথে। আমরা সেদিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা।